ইব্রাহিম বিন আদম একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এমনি এমনি হন নাই, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল। কোনদিন সে খারাপ কাজ করে নাই। এই জন্যই তিনি আল্লাহ তাআলার একজন নেককার বান্দা, মুমিন মুত্তাকি বান্দা হিসেবে সাব্যস্ত হতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম বিন আদম তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এক দোকান থেকে 1 কেজি খেজুর কিনলেন। 1 কেজি খেজুর নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেহরির সময় একটি খেজুর খা, আবার ইফতারের সময় আরেকটি খেজুর খা। এইভাবে সেহরির সময় খেজুর খেয়ে পানি খেয়ে রওনা দেয়। আবার যখন ইফতারের সময় হয় এক জায়গায় বসে ইফতার করে পরে আবার রওনা দেয়। যাইতে 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 একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস যখন অতিবাহিত হয়ে গেল, তখন গন্তব্যস্থলে পৌঁছে গেছে। যখন গন্তব্যস্থলে পৌঁছে গেছে, 1 মাস ধরে তিনি ঘুমায় না, কোথাও তিনি বসে বিশ্রামও নেয় না। 1 মাসের রাস্তার অতিক্রম করেছে। শরীরটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখনই গন্তব্যস্থলে পৌঁছে একটু মাথাটা নিচে মাটির মধ্যে খাতা নাই, বালিশ নাই, তোষক নাই, কম্বল নাই, কিছুই নাই। মাথাটা মধ্যে হাতটা দিয়ে যখন একটু শুয়ে পড়ছে, শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম ঘুমিয়ে পড়ছে। যখন ঘুমিয়ে পড়ছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। 2 জন ফেরেশতা এসে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞেস করেন, ভাই তুমি কি এই লোকটিকে চিনো? আরেকজন ফেরেশতা বলতেছে, হ্যাঁ ভাই আমি তো চিনি, ইনি তো হচ্ছে ইব্রাহিম বিন আদম। তখন বলতেছে, তুমি কি জানো ইব্রাহিম বিন আদম 1 মাস যত ইবাদত বন্দেগী করেছে, যতবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করেছে, একটা ইবাদত বন্দেগী এবং মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। একটা ইবাদত মুনাজাত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। ফেরেশতা জিজ্ঞেস করে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই সমস্যা কি? 1 মাস, দীর্ঘ 1 মাস আল্লাহ তাআলার ইবাদত করলো, মুনাজাত করলো, কবুল হলো না, কারণটা কি? তখন ওই ফেরেশতা বলতেছে যে এই জন্য আল্লাহ তাআলার ইবাদত কবুল হচ্ছে না, মুনাজাত কবুল হচ্ছে না। 1 কেজি খেজুর তিনি কিনেছিলেন, ওই 1 কেজি খেজুরের মধ্যে একটা খেজুর বাড়তি আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া এবং ইবাদত কবুল করতেছে না। ইব্রাহিম বিন আদম তিনি সজাগ পেলেন। সজাগ পেয়ে আর কাল বিলম্ব করলেন না, আবার ব্রেক করে রওনা হয়ে গেলেন তার দেশের দিকে। তিনি তার গন্তব্যস্থলে পৌঁছলেন। গন্তব্যস্থলে পৌঁছে যে দোকান থেকে 1 কেজি খেজুর কিনেছিল, ওই দোকানদারের কাছে গেলেন। ওই দোকানদারের কাছে যখন গেলেন, দোকানদারের কাছে গিয়ে দেখেন যে দোকানদারের কাছ থেকে 1 কেজি খেজুর কিনেছিলেন, ওই দোকানদার নাই, অন্য মানুষ দেখা যায়। ওই লোকটিকে জিজ্ঞেস করে, ভাই আমি যে 1 মাস আগে খেজুর, 2 মাস আগে খেজুর কিনেছিলাম, ওই লোকটি কোথায়? তখন দোকানদার বলতেছে, হুজুর
2 মাস আগে আপনি যে লোকটির কাছ থেকে খেজুর কিনেছিলেন সে আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। ইব্রাহিম বিন আদম বলতেছেন তাহলে উপায় কি? আপনাকে দোকানদার বলতেছে হুজুর আমি হচ্ছি যিনি ইন্তেকাল করেছেন তার সন্তান। ইব্রাহিম বিন আদম বলতেছে তাহলে আমি যে 1 কেজি খেজুর কিনেছিলাম ওই 1 কেজি খেজুরের সাথে একটা খেজুর বেশি গিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 মাস যাবত আমার কোন ইবাদত মুনাজাত রব্বুল আলামিন কবুল করতেছে না। আমাকে ক্ষমা করে দেন, আমি একটা খেজুর বাড়তি নিয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত আমার মুনাজাত রব্বুল আলামিন কবুল করতেছে না। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি ক্ষমা না করেন তাহলে রব্বুল আলামিন আমার ইবাদত মুনাজাত কিছুই কবুল করবে না। আল্লাহর বান্দা বলতেছে হুজুর আপনি যে একটা খেজুর বেশি নিয়েছিলেন ওই খেজুরের মালিক ছিল আমার বাবা, এখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আর ওই খেজুরের মালিক এখন আমি। শুধু আমি না, আমার মা, আমার ছোট বোন, ওটার হকদার শুধু আমি না, আমার মা এবং আমার ছোট বোন। আমারটা আমি ক্ষমা করে দিলাম, কিন্তু মা আর ছোট বোনের ক্ষমার অধিকার তো আমার নাই, তাদের কাছ থেকে যে ক্ষমা নেন। ইব্রাহিম বিন আদম চলে গেলেন দোকানদারের স্ত্রীর কাছে, সালাম করলেন। সালাম করার পরে বলতেছে কে গো আপনি কোথায় থেকে আসছেন, কোথায় আপনার বাড়ি, কি আপনার নাম? এবার ইব্রাহিম বিন আদম বলতেছে মা আমার নাম ইব্রাহিম বিন আদম, 2 মাস আগে আপনার স্বামীর দোকান থেকে 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বাড়তি যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার 2 মাস যাবত কোন ইবাদত মুনাজাত রব্বুল আলামিন কবুল করতেছে না। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। দোকানদার স্ত্রী বলতেছে বাবা আপনি খেজুর কিনেছিলেন আমার স্বামীর কাছ থেকে, আমার স্বামী এখন নাই, আর এখন এটার হকদার আমরা 3 জন, তারাও তো আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। তারা ছোট্ট একটা ভুলের কারণে কাঁদতে 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 চোখের 2 পাশ দিয়ে কালো হয়ে গেছে। শুধু একটু ভুল করছে এই জন্য ঘোরাঘুরি করে মাটির মধ্যে ঘোরাঘুরি করে কান্নাকাটি করছে। আর আমরা কত ভুল করতেছি, কত হক নষ্ট করে খাচ্ছি, সন্তানের হক নষ্ট করতেছি, স্ত্রীর হক নষ্ট করতেছি, মেয়ের হক নষ্ট করতেছি, প্রতিবেশীর হক আমরা নষ্ট করতেছি। কখনো অনুতপ্ত হচ্ছি না, কখনো চিন্তাও করি না। এগুলো হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার আপনার মধ্যে নাই। এই জন্য আমার আপনার দ্বারা দুনিয়াতে যত অপরাধ আছে সব কিছু হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকজন মুত্তাকিন বান্দার ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি একদিন গোসল করার জন্য নদীতে নামলেন। যখন গোসল করতেছেন দেখতে পাচ্ছেন যে একটা ফল বেশে বেশে আসতেছে। তিনি ফলটা নিয়ে খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করলেন, আরে
এই ফলটার মালিক তো আমি না, এই ফলটা যে কোনো একটা ঘাস থেকে পড়ছে, আর ওই গাছটার একজন মালিক আছে, ওই গাছটাকে রোপণ করেছে, পানি দিয়েছে, বড় বানিয়েছে, তারপরে গাছের মধ্যে ফল ধরছে, ওই ফলটা পানির মধ্যে পড়ছে, আর ওই ফলটা পানির মধ্যে বেশি বেশি আসছে, আর ওই ফলটা আমি খেয়েছি। সুতরাং এই ফলের মালিক আমি না, একজন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। কিন্তু এটা তো আল্লাহ তাআলার হক না, এটা হচ্ছে বান্দার হক। তিনি কি করলেন? রওনা হয়ে গেলেন নদীর পাড় দিয়ে। তিনি হাঁটতে হাঁটতে যাইতে লাগলেন, যাইতে 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 বহুদূর পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে একটা গাছ পেলেন, ওই গাছটা যে ফলটা তিনি খেয়ে ফেলেছেন। এবার এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করেন, ভাই এই গাছটা কার? এই গাছটা কে রোপণ করেছে? এলাকার মানুষ বললেন, ও যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িওয়ালার এই গাছ। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন ওই বাড়িতে, সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘর থেকে বের হয়ে আসলেন, এসে বললেন, কে গো আপনি? কোথায় থেকে আসছেন? কোথায় আপনার বাড়ি? কি আপনার নাম? আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, হুজুর আমার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি, আমি ওই এলাকা থেকে আসছি। যার কাছে আসছেন সেও সাধারণ কোন মানুষ না, সে একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছে, কিসের জন্য আপনি আমার কাছে আসছেন? এবার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, হুজুর আমি আপনার কাছে আসছি, একটা অপরাধ করে ফেলেছি। আল্লাহর ওলি বলতেছেন, কি অপরাধ করেছেন? আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, হুজুর নদীর মধ্যে পানি দিয়ে বেশি বেশি একটা ফল যাচ্ছিল, ওই ফলটা আমি খেয়ে ফেলেছি। খুঁজতে খুঁজতে দেখলাম ওই ফলের গাছের মালিক আপনি, এই জন্য আপনার কাছে আসছি ক্ষমা চাওয়ার জন্য। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি না ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর ওলি বলতেছেন, আবু সালেহ ক্ষমা কি এত সহজে করা যায়? না, আমি তোমাকে এত সহজে ক্ষমা করব না। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, হুজুর তাহলে কি করলে আপনি ক্ষমা করবেন? আল্লাহর ওলি বলতেছে, যদি তুমি আমার বাড়িতে 12 বছর যদি গোলামি করতে পারো, খাদিমগিরি করতে পারো, তাহলে সে আমি তোমাকে ক্ষমা করব, নচেৎ তোমাকে আমি ক্ষমা করব না। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 12টি বছর তিনি ওই বাড়িতে খাদেম হিসাবে থাকলেন, 12টি বছর গোলাম হিসাবে গোলামি করলেন। 12 বছর যখন অতিবাহিত হয়ে গেল, এইবার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, হুজুর 12 বছর আপনার গোলামি করলাম, এখন আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি বলতেছে, আবু সালেহ রে, আমি তোমাকে ক্ষমা করব, আর একটি শর্ত যদি তুমি মানতে পারো। শর্তটা হচ্ছে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, হুজুর আমি রাজি আছি, আপনার মেয়েকে বিবাহ করব। আপনার মেয়েকে বিবাহ করলে আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর ওলি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি তুমি আমার মেয়েটিকে বিবাহ করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু তুমি তো জানো না, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, কানে শোনে না,
ল্যাংড়া, হাঁটতে পারে না। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, হুজুর আপনার মেয়ে যেমনই হোক না কেন, আপনার মেয়েকে বিবাহ করলে আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না, এটা আগে বলেন। আল্লাহর ওলি বলতেছেন, হ্যাঁ তুমি যদি আমার এমন অঙ্গবিহীন মেয়েকে বিবাহ করো তাহলে আমি তোমাকে অবশ্যই ক্ষমা করে দিব। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে যখন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি দাঁড়িয়ে উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন উত্তর দিলেন দাঁড়িয়ে, চাতক পাখির মতো স্বামীর দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আবু সালেহ মুসা জঙ্গি বের হয়ে আসলেন। শ্বশুরের কাছে এসে বলতেছেন, আব্বাজান আপনি কার ঘরে আমাকে ঢুকিয়ে দিয়েছেন? আল্লাহর ওলি বলতেছেন, কেন আমার মেয়ের ঘরে তোমাকে ঢুকিয়ে দিয়েছি। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন, না 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 হুজুর, আপনি আমাকে ভুল করে ঢুকিয়ে দিয়েছেন, আপনার মেয়ের ঘরে আপনি আমাকে ঢোকান নাই। আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছেন, আবু সালেহ না না, ভুল করে তোমাকে আমি ঢুকাই নাই, সঠিক ঘরে ঢুকাই দিয়েছি, ওটাই আমার মেয়ের ঘর। আর যে মেয়েটিকে তুমি দেখছো ওই মেয়েটা আমার, অন্য কারো না, ওই মেয়েটাই আমার। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর তাহলে আপনি যে বলেছিলেন আপনার মেয়ে কানে শুনে না, চোখে দেখে না, আপনার মেয়ে হাঁটতে পারে না, লুলা, কিন্তু আমি ঘরের মধ্যে ঢুকে দেখলাম চোখেও দেখে কানেও শুনে কথাও বলতে পারে, তাহলে কেন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন? আবু সালেহ এই কথা যখন বললেন, আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছেন, আবু সালেহ যেদিন তুমি আমার বাড়িতে প্রথম আসছো, যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম কিসের জন্য আসছো, তখন তুমি বললা যে একটা ফল খেয়েছি, ফলটা খেয়েছি, অপরাধ করেছি, ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে আসছি। তখনই আমার বুঝা শেষ হয়ে গেছে তুমি সাধারণ কোন মানুষ হতে পারো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হচ্ছে মুত্তাকি বান্দা। একটু ভুল করেছে আর এটার জন্য কতদিন খেসারত দিয়েছেন, শুধু কিসের জন্য? আল্লাহ তাআলার ভয়ের জন্য। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আছে, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আছে, পুলসিরাতের ভয় আল্লাহর অন্তরের মধ্যে আছে, কবরের ভয় অন্তরের মধ্যে আছে। এই জন্যই একটু ছোট্ট ভুলের কারণে 12টি বছর সে গোলামি থাকলো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাইকে কবরে একদিন যাইতে হবে। কেউ কবর থেকে রেহাই পাবে না। মৃত্যু একদিন সবারই আসবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু একদিন সবারই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু সবার জন্য অনিবার্য। মৃত্যুর কবল থেকে কেউ রেহাই পাবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যু যেহেতু হবে, কবরে যেহেতু যাইতেই হবে, কবরে যাওয়ার আগে কবরের সামান এই দুনিয়া থেকে আমাদেরকে তৈরি করে নিয়ে যেতে হবে।
কবরের সামনে দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যেতে হবে। যদি এই দুনিয়া থেকে আমি আপনি কবরের সামান তৈরি না করে যাই, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের হাতে আমরা গ্রেফতার হয়ে যাব। ফেরেশতারা আমাদেরকে কবর থেকে আযাব শুরু করে দিবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুটা কেমন হওয়া চাই? এমন মৃত্যু যেন আমার আপনার জীবনে আসে, যে মৃত্যুটা এমন মৃত্যু হয়, সুন্দর মৃত্যু হয়। সাকরাতুল মাউত, আমার আপনার মৃত্যুটা যেন এমন মৃত্যু হয়, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে আপনাকে জানটা কবজ করবে, তখন যেন আমি আপনি জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করতে পারি, আমার আপনার যেন কোনো কষ্ট না হয়। এমন মৃত্যু যদি হয়, এটাই হচ্ছে শান্তিময় মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? যারা মুমিন মুত্তাকি বান্দা, তাদের মৃত্যুটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, তাদের মৃত্যুটা এমন মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করার জন্য দুনিয়াতে আসবেন, ওই মুমিন ব্যক্তির কাছে যখন রূহটা কবজ করার জন্য আসবেন, জান্নাত থেকে একটা জান্নাতি রুমাল নিয়ে আসবেন, নিয়ে এসে মাথার কাছে বসে যখন বলবে, ও শান্তিময় আত্মা বের হয়ে আসো, বলা দেরি হবে, আত্মা বের হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই রূহটা নিয়ে, আত্মাটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্বগমনে যাইতে থাকবেন। প্রথম আসমানে যখন যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা বলবে, আজরাইল, ও ভাই আজরাইল, কি নিয়ে আসছো? তুমি কি জিনিস নিয়ে আসছো? যে জিনিসটা নিয়ে আসছো, ওই জিনিসের কারণে আমাদের সমস্ত প্রথম আসমান সুঘ্রাণে ভরে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও ভাই ফেরেশতারা শোনো, আমি এমন একটা জিনিস নিয়ে আসছি, এটা হচ্ছে একটা আত্মা, একটা রূহ, যে রূহটা হচ্ছে শান্তিময় রূহ, যে রূহটা দুনিয়াতে কখনো খারাপ কাজ করে নাই, জিনা করে নাই, ব্যভিচারী করে নাই, অত্যাচার নির্যাতন কাউকে করে নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, অন্যায় ভাবে কাউকে মারধর করে নাই, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় জীবন যাপন করছে, এমন একটি রূহ, এমন একটি আত্মা আমি নিয়ে আসছি। এইবার প্রথম আসমানের ফেরেশতারা ডেকে ডেকে বলে, ভাই আজরাইল, এই রূহটা আমাদের এখানে রেখে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, এই আত্মা এখানে রাখা যাবে না, এই আত্মা এখানে রাখা যাবে না। এই আত্মা তার গন্তব্যস্থল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত, ওই জান্নাতে রাখতে হবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মুমিন মুত্তাকি বান্দা যখন মৃত্যুবরণ করে, তখন আসমান কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জিজ্ঞেস করে, জমিন তুমি কেন কাঁদো? জমিন কাঁদে আর বলে, আল্লাহ, আমার বুকের উপরে যত মানুষ চলাচল করছে গো আল্লাহ, তার মধ্যে যে আজকে যে লোকটা চলে গেল, এই মানুষটা আমার কাছে সবচাইতে প্রিয় মানুষ ছিল। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি কান্না বন্ধ করব যতক্ষণ পর্যন্ত না তুমি আমার সাথে ওয়াদা করবা,
তার আগে আমি কান্না বন্ধ করব না। যখন তুমি আমার সাথে ওয়াদা করবা তখন আমি কান্না বন্ধ করব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিন কি ওয়াদা করতে হবে? জমিন বলেন, আল্লাহ আমার সাথে ওয়াদা করো তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে জমিনের সাথে ওয়াদা করেন, হ্যাঁ জমিন আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমার সাথে ওয়াদা করলাম এই বান্দাকে আমি জাহান্নামে দিব না, আমি এই বান্দাকে আমার তৈরি জান্নাতে দিব। চিল্লে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা বদকার গুনাহগার ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তার মৃত্যুটা কেমন হয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কিভাবে কবজ করেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে একটা রুমাল নিয়ে আসেন, জাহান্নামের একটা রুমাল নিয়ে আসেন, সাথে জাহান্নামের 500 ফেরেশতা নিয়ে আসেন। নিয়ে এসে তার রূহটাকে এমন কঠিন ভাবে কবজ করেন, হাদিস শরীফে আছে পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে টিপা শুরু করে প্রত্যেকটা রোগের সাথে এরকম কাটার মতো, এরকম কাটার মতো, ওটা কি কাটা কয়? বড়ই কাটার মতো এরকম লম্বা লম্বা কাটার মতো এরকম জাহান্নামের কাটা দিয়ে প্রত্যেকটা রোগের সাথে লাগিয়ে 500 ফেরেশতা টানতে থাকে। রূহটা দৌড়াদৌড়ি করতে থাকে, একবার আঙ্গুলের কাছে চলে যায়, আবার মাথার কাছে চলে যায়, আবার বৃদ্ধ আঙ্গুল হাতের বৃদ্ধ আঙ্গুলের কাছে চলে যায়। এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকে। ফেরেশতারা এরকম টিপতে থাকে, এমন ভাবে টিপতে থাকে, রূহটা কাঁদতে থাকে আর দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত যখন রূহটা বের করে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানের ফেরেশতারা বলে, ভাই আজরাইল তুমি এটা কি নিয়ে আসছো? এটার দুর্গন্ধে আমরা কেউ থাকতে পারতেছি না। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ফেরেশতারা শোনো, এটা হচ্ছে দুনিয়াতে যত খারাপ মানুষ ছিল তাদের মধ্যে একজন। ফেরেশতারা বলেন, তাড়াতাড়ি এই রূহটাকে নিয়ে চলে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটাকে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেয়। এই জন্য আমি বলি, আমাদের মৃত্যুরা যেন এমন হয়, আমাদের মৃত্যুরা যেন এমন হয়, এমন মৃত্যু যেন হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর সময় জান্নাতটা আমাদের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ। এমন মৃত্যুর আশা আমরা করি না ইনশাআল্লাহ? এমন মৃত্যু হোক, এমন মৃত্যু আশাই তো করি। তাহলে এমন মৃত্যু আশা যদি আমরা করি তাহলে আমাদের 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? জোরে বলেন, কয়টি কাজ? 5টি কাজ। 5টি কাজ যদি আমরা করতে পারি, 1 নম্বর হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর ভয়। 1 নম্বর কাজ কি? আল্লাহর ভয়। 2 নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, এবং যারা কোরআন তেলাওয়াত করে তাদের সাথে সম্পর্ক রাখা। আর যারা কোরআনের জন্য জীবন দেয়, কোরআনের জন্য যারা এরকম জিহাদ করে,
কোরআনের জন্য যারা প্রাণ দেয়, জীবন দেয়, তাদের সাথে থাকতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের পক্ষে থাকতে হবে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন তেলাওয়াত নিজে করবেন এবং যারা করবে তাদের সাথে সহযোগিতা করতে হবে, তাদের সংস্পর্শে যাইতে হবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপিত করতে হবে। কোরআনের পথে যারা স্লোগান দিবে তাদের সাথে থাকতে হবে। কোরআনের রাজ যারা কায়েম করতে চায় তাদের সাথে থাকতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে নামাজ। তৃতীয় নম্বর কি? নামাজ। চতুর্থ নম্বর হচ্ছে জিহাদ। জিহাদ জিহাদ। চতুর্থ নম্বর কি? জিহাদ। এখন জিহাদের কথা যদি শুনি তাহলে তো আমরা মনে করি যে যারা জিহাদ করে তাদের মতো জঘন্য খারাপ মানুষ আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। অথচ এখানে জিহাদের কথা বলা হয়েছে। জিহাদ করা কি? ফরজ। জিহাদ করা কি? ফরজ। এখন তো আমাদের এরকম জিহাদের ডাক আসে না। সাহাবা কেরাম জিহাদ করেছেন, নবী জিহাদ করেছেন, নবী নিজে সেনাপতি দায়িত্ব পালন করেছেন। আজকে আমি আপনি ইসলাম পেয়েছি, এমনি এমনি ইসলাম আসছে? এমনি এমনি ইসলাম আসছে না। জিহাদের মাধ্যমে এই ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে। জিহাদ করে নামাজ প্রতিষ্ঠিত করেছে। এদিকে যাইতে চাই না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শোনেন, আমরা মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন পড়নেওয়ালাদের সাথে সংস্পর্শে থাকা, তৃতীয় নম্বর হচ্ছে আপনার নামাজ, চতুর্থ নম্বর হচ্ছে জিহাদ, পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় সদকা করা।